ময়লা পানি এই পেরিয়ে যাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে এবং অফিসে যারা যাচ্ছেন তারা যেটা জানিয়েছেন চর্মরোগের যে আশঙ্কা তারা করছেন এবং বৃষ্টিতে ভেজার ফলে যে সর্দি কাশির যে বিষয়টি সেই আশঙ্কাও কিন্তু তারা করছেন। এই যে যেমনটি বলছিলাম বৃষ্টির ফলে জলাবদ্ধতা, যানবাহন বিকল সব মিলিয়ে নগরবাসীর ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি, জলাবদ্ধতা এই মুহূর্তে যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম বিজয় সরণি থেকে, আমরা সকাল থেকেই ভোর থেকেই রাজধানীর সড়কগুলো ঘুরে দেখেছি। এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এটি কিন্তু এখন পর্যন্ত কোথাও আমাদের চোখে পড়েনি। সাধারণভাবেই পানি জমছে এবং যে সকল নিচু এলাকাগুলোতে কিছুটা পানি কমেছে সেগুলো স্বাভাবিকভাবেই কমেছে। এর আগে যেমনটি আমরা দেখেছিলাম বৃষ্টির ফলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং সেই জলাবদ্ধতা নিরসনের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে পাম্পের সাহায্যে যে পানি অপারেশনের প্রক্রিয়াটি এটি কিন্তু এখন পর্যন্ত আজকে সকাল ভোর থেকে আমাদের চোখে পড়েনি কোথাও। বিশেষ করে যেই আসলে এই যে বিগত বেশ কয়েকদিন ধরে যে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং আজকে যে বৃষ্টিপাত এটি আসলে রাজধানীর এত জায়গায় বেশ কয়েকটি জায়গায় যে পানি জমেছে আসলে এটি সিটি কর্পোরেশনের ধারণ ক্ষমতার বাইরে চলে গিয়েছে। আসলে এইসব পানিগুলো যেই পাম্পের সাহায্যে অপসারণ করা হয় আসলে সেই পাম্পের সাহায্যে এত জায়গার এবং এই এত পরিমাণ পানি আসলে সিটি কর্পোরেশনের পক্ষে নিষ্কাশন করা সম্ভব না। এটি আসলে যে জলাবদ্ধতার কারণ অন্যতম কারণ হচ্ছে যে ড্রেনেজের যে মুখগুলো আছে যেগুলো দিয়ে পানি চলে যায় সেই পানির মুখগুলো কিন্তু বেশ কয়েকটি জায়গায় বন্ধ থাকার কারণে একটি কারণ হতে পারে এই বেশ কয়েকটি জায়গায় পানি জমে গিয়েছে এবং এছাড়াও আরও বেশ কয়েকটি কারণের মধ্যে রয়েছে ভারী বৃষ্টিপাত। এই ভারী বৃষ্টিপাতের ফলেই কিন্তু দেখেছি আমরা বিগত দিনগুলোতে পানি জমে এবং 2-3 ঘন্টা পরে কিন্তু সেই পানিগুলো আবার অটোমেটিকই স্বাভাবিক নিয়মেই কিন্তু কমে যাচ্ছে। কিন্তু এই পানি কমে যাওয়ার আগেই আবার এখন কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার আকাশ কালো হয়ে এসেছে এবং বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিক দিয়ে পানি কমছে আবার বৃষ্টিপাতের ফলে কিন্তু অন্য দিক দিয়ে পানি কিন্তু আবার জমছে, যার ফলে এই যে বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু নগরবাসীর যে ভোগান্তি সেটা কিন্তু সীমাহীন পর্যায়ে পৌঁছেছে এবং যেমনটি বলছিলাম অভিভাবক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং যারা অফিসগামী আছেন বেশ কয়েকজনের সাথে কথা বলেছে আসলে তারা যেটি জানিয়েছেন এই বৃষ্টিপাত এবং জলাবদ্ধতা, যানবাহন বিকল সব মিলিয়ে তাদের ভোগান্তি